আমাদের জনকণ্ঠ পত্রিকার সময়ের সাহসী সাংবাদিক এবং গর্বের বাকেরগঞ্জের নদী রক্ষা কমিটির সমন্বয়ক জিওল্লাহ কাকুকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্বেচ্ছাসেবী সংগঠন গর্বের বাকেরগঞ্জে 12 বছরের পদার্পণ উপলক্ষে মত বিনিময় সহ বার্ষিক কর্ম পরিকল্পনার যে আলোচনা সভা উপস্থিত গর্বের বাকেরগঞ্জের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মোহন ভাই সহ এই সংগঠনের সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ প্রফেশনাল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে এই সংগঠনটি অরাজনৈতিক একটি সংগঠন, স্বেচ্ছাসেবী একটি সংগঠন। 2014 সালের 25শে ডিসেম্বর এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। আমরা দেখেছি যে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই এক যুগ ধরে বাকেরগঞ্জ উপজেলার 14টা ইউনিয়নের প্রত্যেকটা অঞ্চলে অবহেলিত মানুষ, অবহেলিত জনপদ, এই সমাজের কুসংস্কার, সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে কিন্তু তারা সবসময় কঠোর হস্তে হস্তক্ষেপ করেছে। তারা কিন্তু তাদের এই সংগঠনের পক্ষ থেকে এই অঞ্চলের বিভিন্ন এলাকায় দেখছে যে তাদের স্বেচ্ছাসেবী আছে তাদের এই সংগঠনের, তারা বিভিন্ন সময় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক তারা নির্মাণ করে দিয়েছে। আমরা দেখেছি যে অসহায় মানুষ যিনি শীত কষ্টে ভোগেন কিংবা বর্ষা মৌসুমে যারা গৃহ নেই, ঘরে চালা নেই, তারা কিন্তু সেই সব অসহায় মানুষকে গৃহ নির্মাণে সহায়তা করেছেন, শীত বস্ত্র দিয়েছেন। তাদের এই সংগঠনের অসংখ্য গুণবলী রয়েছে যেগুলো আসলে সংক্ষিপ্ত আলোচনা সভায় বলে শেষ করা সম্ভব নয়। যেহেতু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের এই সংগঠনের আলোচনা সভা, অবশ্যই আপনারা যারা এখানে নেতৃত্ব রয়েছেন তারা কিভাবে এই সংগঠনটি আরো ডেভেলপ হয়, কিভাবে এই সংগঠনটি ভবিষ্যতে আরো মানুষের সেবা করতে পারে এবং তারা কিভাবে আরো এগিয়ে যেতে পারে, সেজন্য এই সংগঠনে যারা রয়েছে এবং এই সংগঠনের বাইরে যারা রয়েছে সবাইকে বলবো যে আপনারা এই গর্বের বাকেরগঞ্জ সংগঠনটি এটি একমাত্র এই উপজেলার সর্ববৃহত্তম একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। অবশ্যই আপনারা এই সংগঠনটির সাথে আগেও ছিলেন, ভবিষ্যতে এই সংগঠনটির পাশে থাকবেন। এবং সবচেয়ে একটি বড় বিষয় যেটি এটা একটি আমাদের মধ্যে আমরা যারা দায়িত্ব ছিলাম আমাদের একটি দুর্বলতা। আমি কিন্তু একটি সংবাদ প্রকাশ করেছিলাম যে সংবাদটি প্রকাশের পরে বাংলাদেশ নদী রক্ষা কমিশনের যে চেয়ারম্যান তাকে কিন্তু তৎকালীন সরকার জনগণের প্রতিনিধি দেখার পরে তাকে ওই পদ থেকে অপসারণ করা হয়েছে। এটি কিন্তু এই নিউজটা কিন্তু অনলি ফর বাকেরগঞ্জ থেকে সংবাদটি প্রকাশ করা হয়েছিল, যদিও নিউজটা কিন্তু জাতীয় পর্যায়ে নিউজটার শিরোনাম ছিল যে বাকেরগঞ্জের 8টি নদীর নাম নেই। এবং সেই সংবাদটি প্রকাশে কিন্তু বিভিন্ন তথ্য দিয়ে মোহন ভাই আমাকে সহযোগিতা করছিল। তো আমরা এরপর কিন্তু আমরা একটি কমিটি গঠন করেছিলাম যে নদী রক্ষা কিভাবে আমরা করতে পারি। যাই হোক, আমাদের কর্মব্যস্ততা বা আমাদের যারা সংগঠনে ছিলাম আমাদের হয়তো উদ্যোগ নেই, যে কারণে এই নদী রক্ষার যে বিষয়টা আমি মনে করি যে একটি অঞ্চলের কৃষি সমৃদ্ধ করতে হলে, একটি অঞ্চলের আবহাওয়া, একটি অঞ্চলের জীবন মান এবং যে পরিবেশের যে ভারসাম্য এটি রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে সেটি হল নদী। অতএব আজকের গর্বের বাকেরগঞ্জে যিনি এখানে সভাপতি রয়েছেন তিনি সকল নেতৃবৃন্দের কাছে আমার একটি অনুরোধ থাকবে, এরপর যারা এই নদী রক্ষা কমিশনের বা নদী রক্ষার দায়িত্বে থাকবেন বা এই সংগঠনের যারা দায়িত্বে রয়েছে, অবশ্যই আমরা এই নদী রক্ষায় কিভাবে আমরা বর্তমান যিনি প্রধান উপদেষ্টা হয়েছে বা জাতীয় সংসদ নির্বাচন সামনে, নির্বাচনের পরেও যদি হয় যারা নতুন করে সরকার গঠন করবে সেখানে যেন মোহন ভাইয়ের পক্ষ থেকে একটি কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় যাতে আমাদের এই যে 8টি নদীর নাম নেই সেই নামটিকে আমরা যেন আমরা ফিরে পেতে পারি। ধন্যবাদ সবাইকে যারা আজকে এই শীতের মধ্যে কষ্ট করে আমাদের এই সংগঠনের অংশগ্রহণ করছেন আলোচনা সভায়। সবাইকে আসসালামু আলাইকুম।